এই আচারটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, সবাই এটা খেতে চাইবে, এতটা টেস্টি হয়। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই কাঁচের জারে বাইরে থেকেও দারুণ লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম একটা দারুণ আচার বানাতে। আর এই আচারটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো, বিশেষ করে তো আয়ুর্বেদিক চিকিৎসায় কোনো আচার খেতে বলছে যেটা ভীষণ ভালো হয় নাকি শরীরের জন্য। তো আজকে আমি তেমনই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু আম দিয়ে দারুণ একটা সারা বছরের জন্য আচার বানিয়ে রাখবো, যেটা আমরা যে কোনো জিনিসের সাথে, যেমন রুটি, পরোটা কিংবা ভাত মুড়ির সাথেও জমিয়ে খেতে পারবো। অল্প উপকরণ দিয়ে সহজে বানিয়ে দেখাবো, যাতে আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করি। দেখুন, আজকে যে আচারটা বানাবো তার জন্য কিন্তু এখানে আমি 50 গ্রাম কাঁচা লঙ্কা, মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এরপরে কি করবো আপনাদের বলে দেবো, তবে তার আগে এখানে বলে দিই যে 50 গ্রাম কিন্তু এখানে আদা নিয়েছি, সেটাও কিন্তু খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করেছি। এখানে 2 কোয়া রসুন নিয়েছি, সেটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 1 টুকরো মতো আম, সেটাকেও কুচো করে নিয়েছি। যেহেতু আমি আমের সিজনে বানাচ্ছি তার জন্য কিন্তু কাঁচা আম দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কাঁচা আম না থাকে তাহলে কিন্তু পাতিলেবুর রস দিলেও হবে, অথবা আমচুর পাউডার দিলেও হবে। তো চলুন এবার এই আচারটাকে আমি তো সারা বছর সংরক্ষণ করে রাখবো বলেছি, তো তার জন্য কিন্তু এই যে ধোয়ার পরে যে জলগুলো লেগে আছে আমের গায়ে বা কাঁচা লঙ্কা, আদা, রসুনের গায়ে, সেগুলো কিন্তু ভালো করে মুছে নিতে হবে। তো তার জন্য আমি টিস্যু পেপার নিয়েছি। এই দেখুন, টিস্যু পেপার দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মুছে নেব, যাতে কোনোভাবে জল না লেগে থাকে। এই দেখুন, আপনারা চাইলে সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন, আমি একটুখানি টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। আচার মানেই কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানাতে হবে। দেখুন, লঙ্কাগুলোর গা কিন্তু পুরো শুকনো। একইভাবে আদার টুকরো গুলোকেও ভালো করে মুছে নিলাম রসুনের কোয়া, আর তার সাথে আমের টুকরো গুলো। ব্যাস, আজকে আচারের জন্য কিন্তু মেন উপকরণ এগুলোই। চলুন এই সমস্ত উপকরণ গুলোকে এবার আমি চপারে চপ করে নিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। সবগুলো একই শেপে কাটা হবে। কাঁচা লঙ্কা, রসুনটাও দিয়ে দিচ্ছি সঙ্গে। এই দেখুন কি সুন্দর চপ হয়েছে। সমস্ত কিছু ভালো করে চপ করে নিয়েছি, আর চপ করার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি চপার থাকে তো কোনো অসুবিধা নেই, চপারে চপ করতে পারবেন। আর যাদের নেই তারা কিন্তু ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে কিনে নিতে পারেন। অথবা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও কিন্তু দেখে এই চপারটা অর্ডার করে নিতে পারেন। তো যাই হোক, এখানে এবারে আচারটাকে আমাকে বানাতে হবে, তার জন্য এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ভালোভাবে ধরে গেছে, এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবারে তো আমি আচারের জন্য মশলা ভেজে নেবো, তার জন্য এখানে যেসব মশলাগুলো নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা মশলাই কিন্তু ভীষণ ভালো আমাদের শরীরের জন্য। এখানে রয়েছে মেথি হাফ চামচ, গোটা ধনে 1 চামচ, কয়েকটা কালো জিরে নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, জোয়ান, হাফ চামচ মৌরি আর 1 চামচ সাদা জিরে। সমস্ত কিছু শুকনো কড়াইতে দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। ভাজার পর কিন্তু হালকা একটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি, শিলের উপর রাখছি, কারণ এই শিলেতেই গুঁড়ো করে নেব। একটু দানা দানা রেখেই কিন্তু গুঁড়ো করে নিলাম। এবার আচারটাকে সম্পূর্ণভাবে রেডি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো সর্ষের তেল নিয়েছি। তেলটাকে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যেই দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে প্রায় 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু হিং, হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি। আচ্ছা, এবার এখানে একটা কথা বলি আপনাদের, এখানে যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর আম আমি চপারে চপ করে রেখেছি, এটাকে আপনারা একটা বাটিতে নিয়ে যে তেলটা আমি রেডি করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, হিং দিয়ে, সেই তেলটা কিন্তু এর উপরে ঢেলে দিতে পারেন। তবে আমি কিন্তু সরাসরি কড়াইয়ের মধ্যে দিচ্ছি, হালকা একটা গরম থাকবে, এতে করে ইনস্ট্যান্ট কিন্তু এই আচারটা খেতে পারবেন। যদি এটাকে সারা বছর সংরক্ষণ করে এখন যদি খেতে না চান তাহলে কিন্তু আপনারা ওইভাবে করতে পারেন। তো আমি এখন কড়াইয়ের মধ্যে এই যে চপারে চপ করে রাখা সমস্ত কিছু দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেমন রয়েছে। একদম কিন্তু গরম যে খুব বেশি তা নয়, একদম হালকা গরমেই এই আচারটাকে রেডি করছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবার আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এই আচারটা একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, সবাই এটা খেতে চাইবে, এতটা টেস্টি হয়। এর মধ্যে যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর আম দেওয়া রয়েছে, তার উপর যেসব ভাজা মশলা দেওয়া রয়েছে, এতে করে কিন্তু এটা খেতে ভীষণ ভালো।
আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এই দেখুন, এই যে সঙ্গে সঙ্গে খেতে পারবেন একটাই কারণ, যে এখানে যেহেতু গরম আমি আঁচের উপরেই বসিয়ে রেখেছি কড়াটায়, এতে করে কিন্তু হালকা একটু কাঁচা লঙ্কা, আম, এছাড়াও যে আদা রসুন গুলো দেওয়া রয়েছে, এগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। যদি এটা রোদ্দুরে বসে বসে গরম করা হয় তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে এগুলো সিদ্ধ হতে, মানে রোদ্দুরে তাপে বা গরমে ওটা সিদ্ধ হবে, তারপরে তো এটা খেতে ভালো লাগবে, তাই না? তো তার আগে কিন্তু এই যে হালকা আঁচে, একদম লো আঁচে বলতে গেলে, এইভাবে বসিয়ে কিন্তু এগুলোকে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না এবং আচারটাও একদমই খারাপ হবে না। তো চলুন, যাতে সারা বছর থাকে আচারটা, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে ঠান্ডা করে তারপরে কিন্তু কাঁচের জারের মধ্যে এটাকে ভরে রাখবো। দেখুন, নামিয়ে কিছুক্ষণ রাখাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি কাঁচের জারের মধ্যে রাখবো, যেহেতু এটা সারা বছর সংরক্ষণ হবে। প্রত্যেকটা আচার বানানোর সময় যেমন আপনাদের বলে দিই যে কাঁচের জারটা কিন্তু খুব ভালোভাবে বিশুদ্ধ করে নিতে হবে, কারণ এইটার মধ্যে যদি আগে আচার রেখে থাকেন, সেটাকে যদি ধুয়েও রেখে দেন, তাহলেও অনেক সময় কিন্তু আচার জারের বিভিন্ন রকম কিন্তু সমস্যা থাকতে পারে। তার জন্য একটুখানি আগুনে পুড়িয়ে নেবেন, মানে আগুনের তাপটা দেবেন, তাহলে খুব ভালোভাবে কিন্তু মানে এটার মধ্যে কোনো রকম ফাঙ্গাস লাগবে না, খুব ভালো থাকবে আচারটা। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই কাঁচের জারে বাইরে থেকেও দারুণ লাগছে দেখতে। বন্ধুরা, এখন কিন্তু আচার বানানোর একদম উপযুক্ত সময়, তাই যে কোনো আচার কিন্তু এই সময় বানিয়ে রাখুন, সারা বছরের জন্য দারুণ লাগবে কিন্তু খেতে, যে কোনো সময় খেতে ভালো লাগবে। ভাত, রুটি কিংবা মুড়ির সাথে জমিয়ে খেতে পারবেন। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।